আসসালামু আলাইকুম। দেখি ২৬ ব্যাচ আরবি প্রথম পত্রে তোমাদের ইফতেবারুল কাতাবাত নামে একটা অংশ আছে এবং সেখানে ৩০ মার্ক। তার মধ্যে একটা অংশ হচ্ছে হেওয়ার, ইংরেজিতে যেটাকে তোমরা ডায়ালগ বলো, বাংলায় সংলাপ। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো শুধুমাত্র একটা হেওয়ার মুখস্থ করে তোমরা যে কোনো হেওয়ার আসুক পরীক্ষাটা লিখতে পারবা। এবং আজকের ভিডিওটা যদি তুমি দেখো কমপ্লিটলি তাহলে তোমার ১০ মার্ক তোমার পরীক্ষায় তুমি মানে যেভাবে প্রশ্ন হোক না কেন তুমি লিখতে পারবা। এবং তুমি হচ্ছে আমার ভিডিওটা আজকে দেখো, তোমাদের যার কাছে আমার ভিডিওটা সামনে পড়বে ভিডিওটা একটু দেখো, দেখার পরে যদি মনে হয় যে না ভালো লাগতেছে, ভালো মনে হচ্ছে, তাহলে তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তো চলো কথা না বাড়িয়ে আমরা ভিডিওতে চলে যাই। দেখো আমি অলরেডি এখানে একটা লিখে ফেলেছি। এখানে তোমরা দেখতেছো ইখতিবারুল কাতাবাত আল হেওয়ার। হেওয়ার মানে সংলাপ, হেওয়ার মানে হলো সংলাপ, হেওয়ার মানে সংলাপ, সেটা তোমার ইংরেজিতে ডায়ালগ বলো, যেটাই বলো সমস্যা নেই। তো এই হেওয়ারের ক্ষেত্রে আজকে আমি তোমাদের এখানে তিনটা হেওয়ার, জিয়ারত হিসনি লালবাগ, আল মুশতারি ওয়াল বায়, বিক্রেতা ক্রেতা, আল কুরআনুল কারীম, এই তিনটা হেওয়ার তোমাদের পরীক্ষায় আসবে বা আসার সম্ভাবনা খুবই বেশি, 99.5%। তো এটা তোমরা এই তিনটাটা আজকে আমি এখানে দেখাবো, যার যেটা শিখে তোমরা হচ্ছে অসংখ্য হেওয়ার লিখতে পারবা। তো এখানে তোমাদের বেসিক্যালি আমি মূল টপিকটা লিখেছি। তো তোমাদের প্রশ্নটা হবে যে ইকতুবুল হেওয়ারা বাইনাত তিন্নিজাই আন জিয়ারাতি হিসনি লালবাগ, অথবা লিখবে আম, উক্তুব আল হেওয়ার আনিল মুশতারি ওয়াল বায় ফি সুক, অথবা লিখবে উক্তুবুল হেওয়ারা আনিল কুরআনিল কারীম বাইনাল আবি ওয়াল ইব। অর্থাৎ দুই ছাত্রের মধ্যে জিয়ারত লালবাগ, হিসনি লালবাগ, লালবাগ কেল্লার পরিদর্শন নিয়ে তোমরা হচ্ছে হেওয়ার লেখো, সংলাপ লেখো। অথবা প্রশ্ন আসতে পারে যে উক্তবিল হেওয়ারা আনিল মুশতারি ওয়াল বায়ে ফিসুক, বাজারের মধ্যে ক্রেতা বিক্রেতার মধ্যে তোমরা হেওয়ারটা লেখো। অথবা তোমার প্রশ্নে আসতে পারে উক্তবিল হেওয়ারা আনিল কুরআনিল কারীম বা বাইনাল আবি ওয়াল ইব, ছেলে এবং বাবার মধ্যকার কোরআন কারীম নিয়ে তোমরা একটা হেওয়ার লেখো। তো যেটাই আসুক, আমি এখানে তিনটা তোমাদের পরীক্ষা আসবে নিয়ে তিনটা লিখেছি। তো যেটাই আসুক, এখানে তুমি আমি যে স্ট্রাকচারটা দাঁড় করে দিছি এখানে আগে একটু বাংলায় বলি, তারপরে তুমি হচ্ছে তারপরে আমি বাকিটা বুঝাবো। হ্যাঁ, আমার দিকে ভিডিওটা খেয়াল করো। ইব্রাহিম আসসালামু আলাইকুম। তাহমিদ ওয়ালাইকুম আসসালাম। ইব্রাহিম কাইফা হালুক ইয়া সাদিকি। তাহমিদ আলহামদুলিল্লাহ ওয়া কাইফা আনত। ইব্রাহিম طيب ماذا تفكر يا تحميد؟ تحميد أفكر أنا وأن أرجع إلى القرية اليوم. إبراهيم انتظر اليوم فقد نزور حصن البلد. تحميد ماذا نرى فيه؟ إبراهيم نرى فيه آثارا قديما وأشياء عجيبة. تحميد طيب لا أذهب اليوم إلى القرية. ইব্রাহিম বলল শুকরান। ইব্রাহিম বলল শুকরান, জাস্ট মিনিট। ইব্রাহিম বলল শুকরান। লাইটের আলোর কারণে তোমাদের এই অংশটা বোঝা যায় না, এর নিচে দিয়ে লিখে দিই। হ্যাঁ, ইব্রাহিম বলল কি? ইব্রাহিম বলল শুকরান। আশা করি এখন দেখা যাচ্ছে ভিডিওতে। ইব্রাহিম বলল শুকরান। এই যে এটা, তো তুমি এই যে এখানে আমি নামটা লিখলাম ইব্রাহিম তাহমিদ, ইব্রাহিম তাহমিদ। তো তোমরা করো কি, তিনটা হেওয়ার মুখস্থ করতে চাও, তিনটা হেওয়ার বা তোমার প্রয়োজন মতো হেওয়ার মুখস্থ করতে চাও বা একটা সাজেশন ফলো করো, ওই সাজেশনে থাকা সবগুলো হেওয়ার মুখস্থ করতে চাও। মুখস্থ করতে চাই কি করো, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা নাম মুখস্থ করো। তোমার এই যে নামগুলো তুমি যতগুলো হেওয়ারে লিখবা, প্রত্যেকটা নাম তুমি তোমার ব্যাচ মেটদের থেকে যাদের সবচেয়ে তোমার ক্লোজ বন্ধু তাদের নামগুলো তুমি লিখতে পারো। হ্যাঁ, তো এখানে অনেকে হচ্ছে বিভিন্ন ধরনের পাঁচটা মুখস্থ করলে পাঁচটায় 10টা নাম মুখস্থ রাখে, দরকার নেই তো। তুমি পাঁচটায় তুমি দুইটা নাম মুখস্থ রাখো, তোমার নাম নিজের নাম দাও বা তোমার ছোট ভাইয়ের নাম দাও, বা তুমি তোমার বান্ধবীদের নাম দাও, অথবা তুমি তোমার ক্লোজ ফ্রেন্ডের নাম দাও, বা তোমার কাছে যে নামটা সবচেয়ে সুন্দর হয় তুমি সেই নামটা দিতে পারো। তো এখানে আমি ইব্রাহিম এবং তাহমিদ লিখেছি। তো এখানে তো আর আহামরি কিছু না, নাম দুইটা দিলেই হয়। তো তোমরা যখন মুখস্থ করবা বা মুখস্থ করতে যাও বিভিন্ন সাজেশন পড়ে, তখন তোমরা পাঁচটা পড়লে 10টা নাম মুখস্থ করো, এই ভুলটা করবা এক নাম্বার, ঠিক আছে? তো আমি এখানে ইব্রাহিম লিখেছি, তুমি তোমার মতো নাম লিখতে পারো, রাশেদ, বকর, আবু বকর, ওমর, ওসমান, যা লিখতে পারো লেখো। আমি এখানে ইব্রাহিম লিখেছি। তো দেখো আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমাদের আমাদের দেখো, আমরা জিয়ারত হিসনে লালবাগ নিয়ে হেওয়াল লিখি, অথবা মুশতারি বা বাই নিয়ে হেওয়াল লিখি, বা কোরআন কারিম নিয়ে হেওয়াল লিখি, আমাদের কিছু বাক্য খুবই কমন। যেমন ইব্রাহিম বলবো আসসালামু আলাইকুম, তাহমিদ বলবো ওয়ালাইকুম আসসালাম। ইব্রাহিম বললো কাইফা হালুক, তুমি কেমন আছো, ইয়া সদিকি, হে আমার বন্ধু। তাহমিদ বলল আলহামদুলিল্লাহ। ওয়াকাইফা আনত, তুমি কেমন আছো? ইব্রাহিম বলল তাইয়ে, ভালো। তারপরে হলো মা যা মানে কি, তুফাক্কির মানে তুমি চিন্তা করেছো, ইয়া তাহমিদ মানে হে তাহমিদ,
মাজা তুফাক্কির ইয়া তাহমিদ, এ তাহমিদ তুমি কি চিন্তা করেছো। ঠিক আছে, এতটুকু 1 2 3 4 5 লাইন। এই 5 লাইন তোমরা এই 5 লাইন তোমরা যে কোনো হেওয়ারে লিখতে পারবা, এখানে এখানে এখানে, অর্থাৎ হেওয়ারটা যেই সম্পর্কে আসুক না কেন তুমি 1 2 3 4 5 এই 5 লাইন তুমি প্রত্যেকটা হেওয়ারে বসে দিতে পারবা, হুবহু আমি যেটা লিখেছি এভাবে মনে থাকবে। তো তোমার আমি এখানে কোরআন কারিম লিখেছি, তোমার হাদিস শরীফ আসতে পারে, বা তোমার হচ্ছে এখানে মসজিদ নিয়ে আসতে পারে, ইমাম মুয়াজ্জিন, যেটা আসুক তুমি 1 2 3 4 5 এই 5টা লাইন তুমি হুবহু বসায় দেবা, মনে থাকবে। তো তোমরা যারা ভিডিওটা দেখতেছো তোমরা একটু খাতা কলম নিয়ে বসো এবং ভিডিওটা পজ করে এই লেখাটা লিখে ফেলো, ঠিক আছে। তারপরে আসো আসল কথায়। ইব্রাহিম জিজ্ঞেস করলো, তাইয়েব মাদা তোমাকে তাহমিদ তুমি কি চিন্তা করছো। তো এই স্ট্রাকচারটা আমি লাল করেছি হিসনে লাল বাগ দিয়া। তো তাহমিদ বলল, উফাক্কিরু আমি চিন্তা করেছি আন আরজিআ ইলাল ক্বরিয়াতিল ইয়াউম আমি আজকে গ্রামে যাব। ইব্রাহিম বলল, ইনতাজির অপেক্ষা করো, আল ইয়াউম ফাকাত একটা দিন অপেক্ষা করো, নাজুরু হিসনা লালবাগ আমরা লালবাগ দুর্গ হচ্ছে দেখতে যাব। তাহমিদ বলল, মাযা নারাফি আমরা সেখানে কি দেখব। ইব্রাহিম, নারাফিহি আসারান কদিমান ওয়াশিয়া আজাবা আমরা সেখানে আসারান কদিমা পুরাতন জিনিসপত্র দেখব, ও আশিয়া আন আজিবা এবং আশ্চর্য ধরনের জিনিসপত্র দেখব। তাহমিদ বলল, তাই এ ভালো, লা আযহাবুল ইয়াওমা ইলাল ক্বরিয়া তাহলে আজকে আমি গ্রামে যাব না। ইব্রাহিম বলল, শুকরান ধন্যবাদ। হ্যাঁ, তো এটা হচ্ছে আমি একটা মুখস্থ করবা, এটা তোমরা হিসনে লালবাগ নিয়ে। তারপরে দেখো, তুমি যদি এখন হিসনে লালবাগ নিয়ে আমি এটা লিখলাম, এটা যদি পরীক্ষায় না আসে, মনে করো মুশতারিয়াল বায়ে আসলো, তখন তুমি কিভাবে লিখবা। তখন তুমি লেখার জন্য এই যে আমার শীটটা আছে, এই শীটটা হচ্ছে তোমাদের দাখিল 26-এর শীট, ঠিক আছে, এটা আমরা তৈরি করেছি। আরেকটা কথা বলে দিই, এই যে দাখিল 26-এর শীটটা, এটা হচ্ছে 6টা সাবজেক্টের শীট, কোরআন মাজিদ, হাদিস শরীফ, আরবি প্রথম পত্র, আরবি দ্বিতীয় পত্র, আকায়েদ ও ফিকহ এবং ইসলামের ইতিহাস। এই শীটটার মধ্যে আমরা তো সংক্ষিপ্ত করে তুলে ধরেছি যে তোমাদের এই শীটটা ফলে কোনো গাইড করতে হবে না, এবং শীটের মধ্যে তোমরা সর্বাধিক কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ। তাদের লাগবে তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক থাকবে, তোমরা ডাউনলোড তোমরা হচ্ছে আমাদের মেসেজ করে কিনে নিতে পারবা। এই শীটের দাম 1020 টাকা, ঠিক আছে। তো যাই হোক, এখানে আমি একটু সব বিস্তারিত দিয়ে দিয়েছি। মনে করো মাঝে তুরিদু, এখন মনে করো তোমার যদি আমরা মুশতারি বায়ের মধ্যে হতো, তাহলে এখানে হইতো কি, এখানে মাজা তুফাক্কিরু ইয়া তাহমিদ লিখা, তাহমিদ তুফাক্কিরুর বদলে, এই তুফাক্কিরুর বদলে কি হইতো, তুফাক্কিরুর বদলে হইতো তুরিদু, কি হইতো দেখো, তুরিদু হইতো, তুরিদু। তাহলে এখানে দেখো, আমরা 1 2 3 4 লাইনটা এই যদি এটা নিয়ে আসে পরীক্ষায়, তাহলে 1 2 3 4 লাইন ঠিক রেখে আমরা লিখবো তয়্যেব মাজা, ওর জায়গায় লিখছে হিসনুল লালবাগের সময় লিখছে তুফাক্কির, এখানে লিখবো তুরিদু। তাহলে মাজা তুরিদু ইয়া তাহমিদ, তাহমিদ তুমি কি চাও, তাহমিদ তুমি কি চাও। আ আ আল মুশতারি উরিদুল কমিসাল আজরাক, ঠিক আছে। তো ইব্রাহিম কি বলবো, ইব্রাহিম বলবো যে, এখন এখানে লিখছে উরিদু উফাক্কিরু আন আরজি ইলাল ক্বরিয়াতিল ইয়াউম। তো এটা যখন আমরা মুশতারির জায়গায় লিখবো, তখন আমরা কি করব, তখন এই লাইনটা একটু আমাদের চেঞ্জ করতে হবে। তখন আমরা এই লাইনটার জায়গায় লিখবো, হ্যাঁ, লিখবো উরিদু উল কমিসাল আজরাক। আচ্ছা, এখানে আমি লিখবো উরিদুল কমিসাল আজরক, আমি নীল কালারের পোশাক চাই, নীল কালারের পোশাক চাই। তারপরে হচ্ছে এখন মনে করি ইব্রাহিম বলল কি, ইব্রাহিম বলল যে, ধরো ইব্রাহিম এই লাইনটা আমরা কেটে দেই। ইব্রাহিম বলল, ইব্রাহিম বলল হাজা হুয়াল কমিসুল আজরাক, হাজা হুয়াল কমিসুল আজরাক, এটা হলো কি, এটা হলো নীল পোশাক, ঠিক আছে, এটা ধরো নীল পোশাক। তারপর এই লাইনটা আমরা কেটে দেব, এই লাইনের বদলে আমরা মুখস্থ করব কি, বিকামিস সাও, হ্যাঁ বিকামিস সাও, বিকামিস, বিকামিস সাওবু। তো এখন আগে ওখানে ছিল কি, মাজা তুফাক্কির ইয়া তাহমিদ, আমরা এই এটার ক্ষেত্রে লিখবো হুবহু এটাই, তবে একটু পার্থক্য আছে, তয়্যেব মাজা তুরিদু ইয়া তাহমিদ, তাহলে তুমি কি চাও। তো আগের বাক্যে ছিল যে উরিদু উফাক্কির ওয়ান আযহাব ইলাল বাইতিল ক্বরিয়া, আর এই বাক্যে আমরা লিখবো এই মুশতারির ইয়ার ক্ষেত্রে আমরা লিখবো উরিদুল কমিসাল আজরাক, আমি হচ্ছি নীল কালারের পোশাক চাই। তো ইব্রাহিম বলবো হাজা হুয়াল, ইব্রাহিম বলতে বাইরে হাজা হুয়াল কমিসুল আজরাক, এটা হচ্ছে নীল কালারের পোশাক।
তাহমিদ জিজ্ঞেস করলো বিকামি সাউব, এই কাপড়টার দাম কত? বিকামি সাউব, এই কাপড়টার দাম কত? দাম কত? তো এই শীটটা আমি তোমাদের ভিডিওতে দেখে দেখে পড়াচ্ছি, এই জন্য এই শীটের মধ্যে আমরা এমন এমন টেকনিক লিখেছি যে এই শীটের মধ্যে তোমাদের হচ্ছে যে এমন টেকনিক গুলো আছে যেগুলো পড়লে তোমাদের হিউজ পরিমাণ মুখস্থ করতে হবে না, সামান্য সামান্য পড়েই তোমরা হচ্ছে করতে পারবা। আমি তোমাদেরকে একটা পর একটা দেখিয়ে দিচ্ছি। তারপরে দেখো এখানে ও বললো কি আসাউবু আলফু সালাসা মিয়াত টাকা বিকামি সাউব, টাকাটা এটা কত, এটা কত টাকা? তাহলে আমরা এটা লিখতে পারি আসাউবু আলফু, আসাউবু আসাউবু আলফু ও সালাসা মিয়াতি টাকা, ও সালাসা মিয়াতি টাকা। ঠিক আছে, কাপড়টা কত টাকা? 1300 টাকা। ঠিক আছে, 1300 টাকা। অলমোস্ট তাহমিদ বললো, তাহমিদ এখন বলবো ঠিক আছে আচ্ছা দেখো, তাহলে তাহমিদ বললো কি, তাহমিদ বলবো খুজিল মাতলুব, খুজিল মাতলুব, হ্যাঁ। তো খুজিল মাতলুব কি লও, টাকাটা লও। খুলিল মাতলুব মানে কি মোট, মাতলুব মানে কি মোট। তাহলে খুজিল মাতলুব, মোট টাকাটা লও। ইব্রাহিম বললো কি শুকরান, বললো কি শুকরান, ব্যাস শেষ। তাহলে দেখো শুধুমাত্র আমরা এখানে 1 2 3 4 5 এই 5টা লাইন, এই 5টা লাইন চেঞ্জ করে কিন্তু আমরা আরেকটা হেওয়াল লিখে ফেলতে পারছি। ঠিক আছে, তো দেখো আমরা হিস্তু লালবাগ মুখস্থ করলাম। হিস্তু লালবাগের ক্ষেত্রে যদি আমরা কমন না আসে, যদি মুশতারি ওল বাইরে থেকে আসে, তখন আমরা এটা লিখবো। এবং সেক্ষেত্রে তোমার মনে করো 1 2 3 4 5 এই 5টা লাইন চেঞ্জ করলে আমাদের নতুন আরেকটা হেওয়ার হয়ে যাচ্ছে, নতুন আরেকটা ডায়লগ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপরে তোমার কোরআন কারিম, যদি এখন যদি প্রশ্নটা মনে করো কোরআন কারিম নিয়ে আসে, তখন আমরা কি লিখবো? তখন আমরা দেখো আমরা সেই সেম একই একই জিনিস, শুধুমাত্র 3টা 4টা বাক্য চেঞ্জ করলে হয়ে যাবে। আর তোমরা যদি তোমাদের পরীক্ষায় এই পরিমাণ লিখতে পারো, তাহলে তোমরা পূর্ণ মার্ক পেয়ে যাবে। হ্যাঁ, অনেকে চিন্তা করো কয় লাইন লিখবা, কয় বাক্য লিখবা, এটা চিন্তা করো। তো তুমি হচ্ছে মোটামুটি 10 থেকে 12 লাইন লিখবা। আমি এখানে মনে করো 1 2 3 4 5 6 7 8 9 10 11 লাইন হয়ে গেছে। দশম শ্রেণীর তো তুই 10 লাইন লিখলে তুমি 10 মার্ক পেয়ে যাবা আশা করি, একান্ত সমস্যা হবে না। তবে গুছায়া লিখবা, সুন্দর করে লিখবা। ঠিক আছে, 10টা লাইন লিখবা সুন্দর করে। তো তোমার মনে করো পরীক্ষায় আমরা হিজতুল লালবাগে আসলো না, মুশতারি আসলো, এখন কোরআন কারিম নিয়ে আসলো। ঠিক আছে, কোরআন কারিম নিয়ে আসলো, তুমি সেম ভাবে করবা একদম। ইব্রাহিম আসসালামু আলাইকুম, তাহমিদ ওয়ালাইকুম আসসালাম, ইব্রাহিম কাইফা হালুক ইয়া সাদিকি, তাহমিদ বলা। আচ্ছা, এটা তো বাবা সন্তানের মধ্যে বা যের মধ্যে হোক, তুমি হচ্ছে ওভাবে লিখবা। ঠিক আছে, মনে করো এখানে যদি এখন এর তো নাম দিয়ে আসছে, যদি পরীক্ষা বাবা ছেলের নাম দিয়ে আসে যে বাবা ছেলে কিভাবে কোরআন শরীফের মধ্যে কথা বলো, তখন তোমরা হচ্ছে এখানে বাবা ছেলের নামটা খালি বসায়া দিবা, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। হ্যাঁ, তো যেখানে যদি এখানে তুমি ওই যে বায়ে মুশতারি আসছে, তুমি বায়ে মুশতারির নামটা খালি বসায়া দিবা, আর কিচ্ছু না। মনে করো এখানে আমি বাবার লেখি আল আবু, আল আবু, আল ইবনু, আল আবু, আল ইবনু, আল আবু, আল ইবনু, আল আবু, আল ইবনু। ঠিক আছে, এখানে আমি হচ্ছে আল আবু লিখে দিতে পারি। ঠিক আছে, তো দেখো এখানে আমি কি লিখবো এখন, আমি হচ্ছে শীটটা দিয়ে লিখি, কারণ শীটটা আমরা লিখছি তো সবগুলো গোছানো আছে, এই জন্য আমি আর নতুন করে বানাচ্ছি না। হ্যাঁ, উপস্থিত বানাচ্ছি না, শীটটা দেখে দেখে পড়াচ্ছি, এটা তোমাদের জন্য সুবিধা হবে। ঠিক আছে, তো এখানে দেখো প্রথমটা আমরা এখানে লিখেছি মাজা তুফা কি, তুমি কি চিন্তা করতেছো। পরেরটা লিখলাম মাজা তুফি, তুমি কি চাও। আর এবার লিখবো আমরা এবার লিখবো আমরা মাজা, মাজা তাকরাউ, মাজা তাকরাউ ইয়া ওলাদি। কি হবে? ইয়া ওলাদি। এখানে আমরা ওলাদি লিখে দিতে পারি, ইয়া জাস্ট মিনিট, ওলাদি। ঠিক আছে, এখানে আমরা ওলাদি লিখে দিতে পারি। তাহলে যতটুকু প্রথমটা যতটুকু লিখছো ততটুকু ঠিক থাকবে। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, কাইফা হালুকা ইয়া ওয়ালাদি, আলহামদুলিল্লাহ, কাইফা আনতা, তাইয়্যিব, মাযা তাকরাউ ইয়া ওয়ালাদি। ছেলে তুমি কি পড়ো? হ্যাঁ, ছেলে তুমি কি পড়ো? পোকা পড়তেছে ঘাড়ে। ছেলে তুমি কি পড়ো? তো ছেলে বলল আল ইবনু, ছেলে বলল আকরাউল
আল কুরআন আল কারিমা, আল কুরআন আল কারিমা। বাবা জিজ্ঞেস করলো আইয়ুস সূরা, আইয়ুস সূরা। তো বাবা জিজ্ঞেস করছে মাযা তাকরু ইয়া ওয়ালাদি, ছেলে তুমি কি পড়ো? বা ছেলে বললো আকরাউল কোরআন কারীম, আব্বু আমি কোরআন শরীফ পড়ি। আব্বা জিজ্ঞেস করতেছে আইয়ুস সূরা, তুমি কোন সূরাটা পড়ো? আর ছেলে এবার বললো তোমার মনে করো আসূরাতুল আকরাউ, ছেলে বললো আকরাউ সূরাতাল ফাতিহা। ছেলে বললো আব্বু আমি সূরা ফাতিহা পড়ি। ঠিক আছে, তো এরপরে হচ্ছে এরপর বাবা জিজ্ঞেস করতেছে যে তোমার আমরা এদিকে চলে যাই, আমরা এদিকে চলে যাই, যে মনে করি এরপরে বাবা জিজ্ঞেস করতেছে আহ হাল তাকরাউ বিতারজামা, বাবা ছেলে বলতেছে তোমার হুম নাম আকরাউ বিতারজামা। আব্বু বলল মা শা আল্লাহ, আব্বু বলল মাশা আল্লাহ, ছেলে বলল শুকরান ইয়া আবি। আচ্ছা দেখো, তাহলে সেম, একদম সেম। দেখো প্রথম 5 লাইন আগের মতোই আছে, শুধু 1 2 3 4 5, তারপর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 5 লাইন। তো তোমাদের দাখিল 26-এ তোমরা যারা পরীক্ষার্থী আছো, ভাই প্রচুর গরম পড়তেছে যখন ভিডিওটা করতেছি, 26-এ যারা যারা পরীক্ষার্থী আছো তোমাদের একটা দুইটা তিনটা থেকে একটা থাকবেই। তোমাদের আমার ভিডিওটা দেখো, ভিডিওর নিচে কমেন্ট করে দাও, পরীক্ষা পরে সবাই কমেন্ট করো যে কমেন্টটা পাও কিনা। দাখিল 26-এ যে তোমাদের ইখতিবারুল কিতাবাতের আল হেওয়ার 10 মার্ক, হেওয়ার কত মার্ক? হেওয়ার তোমাদের হলো 10 মার্ক। এই 10 মার্কের মধ্যে হয়তো হিসনে লালবাগ নিয়ে আসবে, নয়তো মুশতারি বাই নিয়ে আসবে, কোরআন কারিম নিয়ে আসবে। এই তিনটার আমি আজকে তোমাদের হেওয়ারটা শিখিয়ে দিলাম। প্রথম 5 লাইন 5 লাইনের মতো থাকবে, তারপরের 5 লাইন চেঞ্জ হবে, তারপরের 5 লাইন কি হবে? চেঞ্জ হবে, এবং আগের টাগের মতোই থাকবে। ব্যাস তোমরা যদি এইভাবে মুখস্থ করতে পারো তাহলে তোমাদের এই দেখবা যে শুধুমাত্র একটা ভিডিওর মাধ্যমে তোমরা হচ্ছে পরীক্ষায় 10টা মার্ক পেয়ে যাবে। আর তোমরা তোমাদের রেসপন্স যদি থাকে তাহলে আমি তোমাদের আরবি প্রথম পত্রের আরো কিভাবে যে ফেকরা কিভাবে একটা বাক্য লিখে লেখা যায়, তোমার আরবি দ্বিতীয় পত্রে কিভাবে একটা প্রশ্ন মুখস্থ করে একাধিক প্রশ্ন লেখা যায়, রচনা কিভাবে একটা মুখস্থ করে একাধিক লেখা যায়, এগুলো সব আমরা দেখা দিই। দেখো জেনারেল লাইনে যারা পড়ে তাদের কিন্তু অনেক ইউটিউবে ভিডিও আছে এগুলো শেখানোর মতো, আরবি লাইনে নাই। জেনারেল লাইনে মনে করো তোমার একটা দরখাস্ত পড়ে একাধিক দরখাস্ত লেখার যে সিস্টেমটা, ঠিক আছে, এটা জেনারেল লাইনে অসংখ্য ভিডিও পাওয়া যাবে, কিন্তু আরবিতে কিন্তু দরখাস্ত পরীক্ষায় আসে, কিন্তু ওটা অনেকে জানে না। আর অনুরূপ ভাবে তোমার রচনা একই সিস্টেম, জেনারেল লাইনে যেভাবে করা যায়, আবার প্যারাগ্রাফ যেভাবে জেনারেল লাইনে একটা পড়ে একাধিক লেখা যায়, আরবিতে সিস্টেম গুলো আছে। ঠিক আছে, তো তোমরা যারা আমার ভিডিওটা দেখবা, তোমার যদি মনে করো যে না ভিডিওটা তোমার কাছে ভালো মনে হয়েছে, অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দিবে, এবং তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবা। আর অবশ্যই একটা কমেন্ট করবো কোন মাদ্রাসাটা দেখতেছো। আর আমি আবারও বলছি ভিডিওটা শেষ করার আগে, তোমাদের একটা দুইটা তিনটা থেকে যে কোনো একটা তোমাদের পরীক্ষা হওয়ার থাকবে, কাজে ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট, খাতায় লিখে মুখস্থ করে নাও। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবা, ফি আমানিল্লাহ।